ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। বিদ্যালয়গুলিতে মোট ছুটির সংখ্যা 85 করার চিন্তাভাবনা, একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। উচ্চ প্রাথমিকে চলছে শিক্ষক নিয়োগ। এবার কি প্রকৃত টিচিং লার্নিং আওয়ার বা শিক্ষণ সময় বাড়বে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষা মহলে। নতুন বর্ষের জন্য একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা হতে চলেছে শীঘ্রই। সেখানে প্রকৃত শিক্ষণ দিবস প্রতিফলিত হোক চাইছেন শিক্ষকদের একাংশ। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী প্রাথমিকে বছরে ন্যূনতম 800 ঘন্টা এবং উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে 1000 ঘন্টা ক্লাস করার কথা বলা হয়েছে। এটাকেই বলে শিক্ষণ সময়। তবে প্রকৃতপক্ষে ক্লাস হয় তার চেয়ে অনেক কম। শিক্ষকদের একাংশের বক্তব্য, মধ্যশিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী টিচিং লার্নিং আওয়ার রয়েছে 1162 ঘন্টা 56 মিনিট। তবে তার সঙ্গে যুক্ত রয়েছে প্রার্থনা ও টিফিনের দৈনিক 50 মিনিটের হিসেবও। সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে প্রকৃত ক্লাসরুমে টিচিংয়ের সময় দাঁড়ায় 995 ঘন্টার কিছু বেশি। তবে তার জন্য 218 থেকে 20 দিন ক্লাস হতে হবে। কয়েকটি স্কুলের সঙ্গে কথা বলে জানা গেল শনিবার পর্যন্ত এবছর তাদের স্বাভাবিক ক্লাস হয়েছে 140 থেকে 150 দিন। এর সঙ্গে শনিবারও রয়েছে পরীক্ষার দিনগুলিও। ফলে বোঝাই যায় স্কুলগুলিতে পুরো 218 দিন ক্লাস হওয়া সম্ভব নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের অধ্যাপক মুক্তিপদ সিনহা বলেন, টিচিং লার্নিং আওয়ারে প্রার্থনা বা টিফিনের সময় তখনই গণ্য করা যায় যখন সেগুলিতে সমস্ত শিক্ষকের অংশগ্রহণ থাকে। বাস্তবে এটা কতটা হয় জানি না। বিভিন্ন শিক্ষকের বক্তব্য, ন্যূনতম শিক্ষণ দিবস এবং টিচিং লার্নিং আওয়ারে পৌঁছানো না গেলেও সেটা শিশু শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। এমনকি শিশুদের সঙ্গেও একটা বঞ্চনা হচ্ছে। একজন শিক্ষক বলেন, টিচিং লার্নিং আওয়ারের মধ্যে পরীক্ষা পরবর্তী সময়গুলিকেও ধরা হয়। তখন শিক্ষকরা স্কুলে এলেও কোনো পড়ুয়া আসে না। তাই এগুলিকে শিক্ষণ দিবসে ধরা উচিত নয়। একাডেমিক ক্যালেন্ডারকে সেভাবে সাজাতে হবে, খাতায় কলমের টার্গেট পূরণ করলে চলবে না। এদিকে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, আগের মতোই মোট ছুটির সংখ্যা 65 থেকে বাড়িয়ে সর্বোচ্চ 85 দিন করে দেওয়া হোক। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন গড়াইয়ের যুক্তি, প্রতি বছরই 85 দিনের বেশি প্রকৃত ছুটি থাকে, তাই এটাকে বৈধতা দিলে একাডেমিক ক্যালেন্ডার অনেক সুসংহত হবে। সেই অনুযায়ী প্ল্যানিংও করা যাবে। গরমে যেভাবে হঠাৎ বাড়তি ছুটি দিয়ে দেওয়া হয় সেগুলিও এর মধ্যে চলে আসবে। তবে 15ই আগস্ট, 26 জানুয়ারি, 23শে জানুয়ারির মতো দিনগুলি স্কুলে অবশ্যই পালনীয় ঘোষণা করে সমস্ত শিক্ষক এবং পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা হোক। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করা হলেও কোনো পরিবর্তনের কথা নিশ্চিত করা হয়নি। সুতরাং এই যে 65 থেকে 85 দিন ছুটির যে চিন্তাভাবনা করা হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করা হয়নি, কিন্তু তারা কিন্তু বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে, এটা কিন্তু বলাই যায়। তাছাড়া ছুটির সংখ্যা হিসেবে গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার যে বিষয়টি বলা হয়েছে, আগামী বছর থেকে কিন্তু সেটি আর থাকছে না সম্ভবত। কেননা এমনিতেই ঘোষণা করা হয়েছে যে আগামী বছরগুলিতে, অর্থাৎ সামনের যে নতুন যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখানে কিন্তু মর্নিং ক্লাস হবে। সুতরাং এই যে বাড়তি ছুটি যেটা পাওনা বা যেটা পাওয়া যেত শিক্ষক শিক্ষিকারা পেতেন, সেটা কিন্তু আর থাকছে না বলাই চলে। তবে মোট ছুটির সংখ্যা 85 করে দেওয়া নিয়ে যে চিন্তাভাবনা চলছে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন, এটা কিন্তু বলাই যায়। তো দেখা যাক পরবর্তী ক্যালেন্ডার ইয়ার বা শিক্ষাবর্ষে এই 85 ছুটি আবার ফিরে আসে কিনা, সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।